জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভগবানের নামে সব পাপ খণ্ডন হয়ে যায়। তো এখানে আমি ভাগবতের কথা একটু আলোচনা করছি। তো অজামিল ছিলেন খুব পাপী। তিনি তো একমাত্র নারায়ণের নাম করে তিনি যমের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। আমি সেই ঘটনাই আপনাদের সম্মুখে তুলে ধরছি। তো অজামিল ছিলেন একজন ব্রাহ্মণ। তো ব্রাহ্মণের নিজের পত্নী ছিল। তো সেই নিজের পত্নীকে ছেড়ে দিয়ে তিনি পতিতা বা একজন দাসীর সংস্পর্শে এসে জীবন কাটাতে লাগলেন এবং তার ঘরে 10টি সন্তান হলো এবং শেষ সন্তানটির নাম রাখলেন নারায়ণ। তাই ওই বৃদ্ধ সেই ছোট ছেলেটাকেই সবসময় স্মরণ করতেন। সবসময় নারায়ণ নারায়ণ বলে ডাকতেন বিপদে আপদে। তো ওই বৃদ্ধ বা ওই ব্রাহ্মণের বয়স যখন 80 বছর হয়ে গেল, তখন একদিন 3 জন যমদূত এসে তার সম্মুখে দাঁড়ালেন। তখন ওই অজামিল ভয়ে ভীত হয়ে ব্যাকুল হয়ে তার ছোট ছেলে নারায়ণ নারায়ণ বলে ডাকতে লাগলেন। তখন ভগবান বিষ্ণু এই ব্যাকুল ডাকে বা আর্তনাতে সাড়া না দিয়ে পারলেন না। তাই তিনি 4 জন বিষ্ণুদূতকে পাঠালেন। তখন ওই 4 জন বিষ্ণুদূত এসে ওই যমদূতদের বললেন যে ওকে তোমরা নিও না। তখন ওই যমদূতেরা বললেন যে এই ব্রাহ্মণ নিজের স্ত্রীকে ফেলে রেখে অন্য এক পতিতা বা দাসীর সঙ্গে পাপ জীবন কাটিয়েছে। একে শাস্তি দেওয়ার জন্য আমরা যমরাজের কাছে নিয়ে যাচ্ছি, আমাদের বাধা দিও না। তখন ওই যমদূতেরা বলছে বিষ্ণুদূতরা বললেন যে ও অসময়ে ভগবান শ্রীহরির নাম স্মরণ করেছিলেন, তাই ওর পূর্বে যে সমস্ত পাপ কর্ম করেছেন সব পাপ কেটে গিয়েছে, তাই ওকে ছেড়ে দাও। তারপরে ওই যমদূতেরা ওদের অজামিলকে ছেড়ে দিলেন। অজামিল যমদূতের হাত থেকে রক্ষা পেলেন। আর তখন অজামিল নতুন জীবন পেলেন। তখন তার ভুল ভাঙল এবং অনুশোচনা করতে লাগলেন যে আমি আমার পিতা মাতা এবং স্ত্রীকে ত্যাগ করে কি অন্যায় করেছি। আমার ব্রাহ্মণ বংশের কুলের অপমান করেছি। তো আমি এত অপমান এত পাপ করেও একবার মাত্র শ্রীহরির নাম করে আমি ভগবানের কৃপা লাভ করেছি আর যমের হাত থেকে আমি বেঁচেছি। আর যদি আমি সারা জীবন যদি আমি ঠাকুরের বা ভগবানের নাম স্মরণ করতাম, তাহলে আমি না জানি আরও কত ভগবানের কৃপা পেতাম। তাই তিনি সেই থেকে তিনি প্রতিজ্ঞা করলেন যে আমি আর পূর্বের মতো এরকম খারাপ ব্যবহার করব না। আমি তখন থেকে তিনি ভগবানের চরণে আত্মসমর্পণ করে জীবন কাটাতে লাগলেন। অবশেষে ঠিক সময়ে বিষ্ণু তার স্বর্ণ রথ এনে তাকে পরলোকে নিয়ে গেলেন বা পরপারে নিয়ে গেলেন এবং তার পাদপদ্মে স্থান দিলেন। তো আমরা এখান থেকে কি পাই, কি বুঝতে পারি যে যদি কেহ কোনো পাপ কর্ম করেও যদি ভগবানকে স্মরণ করে, তাহলে তার পাপ মুক্তি হয়ে যায়। তাই আমাদের সবসময় ভগবানকে স্মরণ করতে হবে। দিন অন্তে ভগবানের নাম আমাদের স্মরণ করতে হবে, যাতে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। জয় শ্রীকৃষ্ণ। এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।